নমস্কার, শুভমেলা ছন্দায়তনের আরো একটি টিউটোরিয়াল ক্লাসে সকলকে স্বাগত জানাই। তবে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে নয়, আজ আমরা করবো থিওরিক্যাল ক্লাস। থিওরিক্যাল বলতে ভরতনাট্যম নাচ যেহেতু শিখছি, তাহলে কিছু কিছু জিনিস না জানলেই নয়। শুধু নাচ করলে হবে না, তার সঙ্গে কিছু গ্রামেটিক্যাল জিনিস আছে, যে ব্যাকরণগত ভাবে কিছু জিনিস জানতে হয়। হঠাৎ তুমি নাচ শিখছো, কোথাও গেলে যদি তোমাকে জিজ্ঞেস করে নাচ যে শিখছিস, নাচ কাকে বলে, এরকম ধরনের কিছু বেসিক কোশ্চেন নিয়ে আমাদের আজকের এই ক্লাসটা। সবাই মন দিয়ে শুনবে এবং যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে তোমরা লিখে নেবে। আমি ধীরে ধীরে বলবো এবং আমার লেখাগুলো এখানে লেখা থাকবে, প্রত্যেকটা যেটা যা উত্তর দেবে লেখা থাকবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো। তো চলো শুরু করে আজকে ক্লাস। তবে শুরু করার আগে বলবো, যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দেবে এবং সকলের ভিতরে শেয়ার করবে, যাতে অন্যরাও এই দেখে নাচটা শিখতে পারে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে নাচ কাকে বলে বা নৃত্য কাকে বলে। দেখো, এখানে আমি যত প্রশ্নের উত্তর দেবো সব একদম সহজ সরল ভাষায় উত্তর দেবো, কোনো কঠিন ব্যাকরণগত সংস্কৃত ভাষা ইউজ করবো না, প্লেন বাংলা ভাষাতেই বলার চেষ্টা করবো, যাতে সমস্ত বাচ্চাদের থেকে বড়দের সবারই খুব ভালো লাগবে এবং মনে রাখতে পারবে। সব জায়গায় গিয়ে তোমরা কথার উত্তর দিতে পারবে কেউ যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে কি বললাম, নাচ কাকে বলে বা নৃত্য কাকে বলে, যদি এটা কেউ জিজ্ঞেস করে তখন বলবে নৃত্য হলো কোনো গীত বা বাদ্যের সঙ্গে ছন্দময় অঙ্গ সঞ্চালনের মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। এটা অনেক বড় বড় ডেফিনিশন আছে, অনেক বড় বড় সংজ্ঞা আছে, কোনো দরকার নেই। সহজ ভাষায় কি বলবে, কোনো গীত বা বাদ্যের সঙ্গে, দেখো অনেক সময় নাচ হয় গানের সঙ্গে, সবাই নাচে, কিছু কিছু জায়গা আছে যেখানে গান থাকে না, শুধু বাজনা থাকে। তাহলে কি বলবো, কোনো গীত বা বাদ্যের সঙ্গে ছন্দময় অঙ্গ সঞ্চালনের মাধ্যমে, এই অঙ্গটাকে এমন ভাবে সঞ্চালন করো যাতে একটা ছন্দ থাকে, ছন্দময় অঙ্গ সঞ্চালনের মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে, তোমরা যেটা করবে তাতে যেন একটা ভাব প্রকাশ পায়, যে তুমি নাচের ভিতরে তুমি কিছু একটা বোঝাতে চাইছো, আকাশ, নদী, রাস্তা, পথ, যা কিছু হোক, কিছু একটা বোঝার জন্য তোমার নাচের ভিতরে যেন সেই অভিনয়টা থাকে, সেই একটা ভাষা যেন থাকে, লোকজন দেখে বুঝতে পারে না তুমি এটা বলতে চাইছো তোমার নাচের ভঙ্গির মধ্য দিয়ে, তবেই একটা নাচ হবে। তাহলে কি বললাম, নৃত্য কাকে বলে জানলাম। এবার আমরা যেহেতু আমাদের চ্যানেলটা ভরতনাট্যম নৃত্যের উপর বেস করে, তো এইবার জানবো যে ভরতনাট্যম নৃত্যটা কোথাকার নৃত্য। এই ভরতনাট্যম নৃত্যটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নৃত্য নয়, এটা হচ্ছে আমাদেরই দক্ষিণ ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলে তামিলনাড়ু রাজ্যের নৃত্য, তামিলনাড়ু রাজ্যের নৃত্য। এবার জানো ভরতনাট্যমটা কি নৃত্য। দেখো, নাচ অনেক পদের আছে, একটা হচ্ছে সাধারণ নৃত্য, একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য, একটা হচ্ছে লোকনৃত্য। আমাদের এটা কি নৃত্য, আমাদের ভরতনাট্যম হলো শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য। এবার জানবো যে শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য কাকে বলে। শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য হলো যে সকল নৃত্য শাস্ত্রের অনুশাসন বা শাস্ত্রের নিয়ম কানুন মেনে পরিচালিত হয়, সেই সমস্ত নৃত্যগুলোকে বলা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। অনেক নৃত্য আছে যেগুলো কোনো শাস্ত্রের নিয়ম থাকে না, কিছু কিছু নাচ আছে ভারতবর্ষে, আমরা পরবর্তীকালে জানবো সব নাচগুলো সম্পর্কে। যেহেতু আমরা প্রথম থিওরিক্যাল ক্লাস করছি, এই জন্য শুধু একটাই ক্লাসিক্যাল নাচ নিয়ে আলোচনা বলছি, সেটা হচ্ছে ভরতনাট্যম। তাহলে এই ভরতনাট্যমটা একটা শাস্ত্রীয় নৃত্য কেন, কারণ এটা একটা শাস্ত্রের অনুশাসন মেনে পরিচালিত হয়। এবার প্রশ্ন হবে যে ভরতনাট্যম কোন শাস্ত্রের নিয়ম মেনে পরিচালিত হয়। ভরতনাট্যম অভিনয় দর্পণ শাস্ত্রের নিয়ম মেনে পরিচালিত হয়, তাই ভরতনাট্যম একটি শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, এবার ভরতনাট্যম, ভরতনাট্যম, এই ভরতনাট্যম শব্দের অর্থ কি, ভরতনাট্যম নাচের অর্থ কি। ভরতনাট্যম শব্দের অর্থ হলো ভয় ভাব, রয় রাগ, তয় তাল। ভয় ভাব, রয় রাগ, তয় তাল, ভাবের ভ, রাগের র, তালের ত, এই ভ র ত একসঙ্গে মিলিয়ে, তাহলে ভাব রাগ আর তালের মিশ্রণে যে নৃত্য, সেই নৃত্যকে বলা হচ্ছে ভরতনাট্যম নৃত্য। তাহলে আমাদের ভরতনাট্যমের ভাব আছে, রাগ আছে, তাল আছে, তালের মিশ্রণ, এই জন্য এই নৃত্যের নাম হচ্ছে ভরতনাট্যম। যদি কেউ জিজ্ঞেস করে তুমি যে ভরতনাট্যম করছো, তাহলে ভরতনাট্যম কয়েকজন নৃত্য শিল্পীর নাম বলো যারা খুব সুন্দর ভরতনাট্যম নৃত্য করতে এবং যাদের জন্য ভরতনাট্যম নৃত্যটাকে এত বিশ্বের দরবারে পৌঁছাতে পেরেছে। তখন তোমরা বলবে বালা সরস্বতী, শ্রীকৃষ্ণ আয়ার, যামিনী কৃষ্ণমূর্তি, মৃণালিনী সারাভাই, শোভা নাইডু, শ্রীকৃষ্ণ আয়ার মেমন, পদ্ম সুব্রমণিয়াম, শ্রী বালা কৃষ্ণ মেমন, শোভা নাইডু প্রমুখ। তাহলে আজ আমরা বেসিক ক্লাসটা এখানে শেষ করছি। তো শেষ করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং আপনাদের যদি কেউ জানাশোনা থাকে যারা নাচ শিখতে আগ্রহী, তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন, তারাও যাতে শিখতে পারে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে খুব করে প্র্যাকটিস করবে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।